নিজের অধিকার ছিনিয়ে নিতে অহনার মুখোমুখি দাঁড়ালো গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে গঙ্গা ও অর্জুন নাচতে থাকলে তখনই রাগান্বিত অবস্থায় একটি কাঁচের গ্লাস ফেলে দেয় অহনা। অহনা ফেলতেই তখনই নাচ থেমে যায়। এরপরে অর্জুন বলতে থাকে, কি হচ্ছে এসব অহনা? তুমি কি করছো? সত্যি তোমাকে দেখে আমি বুঝতে পারছি না যে তুমি কি চাইছো। তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এসবের মানে কি বলো তো? তখনই দেখা যাবে অহনা বলতে থাকে, আসলে অর্জুন আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। তখনই দেখা যাবে অর্জুন বলতে থাকে, হ্যাঁ তাই তো, তুমি তো বুঝতে পারোনি তাই না? তুমি তো কোনো কিছুই বুঝতে পারো না, সবকিছু এমনিতে এমনি 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 হয়ে যায়। তখনই দেখা যাবে এ কথা শুনে উদয়ন গঙ্গাকে বলতে থাকে, গ্যাঞ্জেস, আমরা কিন্তু অনেক অনেক রকম অনেক কিছু গিফট এনেছি তোমার জন্য, অনেক কিছু গিফট করেছি, আর সেগুলো তুমি নেবে। তখনই গঙ্গা বলতে থাকে, সত্যি বলছো? তোমরা আমার জন্য গিফট এনেছো? তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে দেখা যাবে তখন উদয়ন বলতে থাকে, হ্যাঁ গঙ্গা, আমরা তোমার জন্য গিফট এনেছি। তখনই দেখা যাবে অর্জুন মনে মনে বলতে থাকে, আমিও তো গঙ্গার জন্য গিফটটা এনেছি, সেই গিফটটা না হয় গঙ্গাকে দিয়ে দিই। গঙ্গাকে দিলে গঙ্গা বেশ খুশি হবে, গঙ্গা বেশ খুশিতে নাচানাচি করবে। সত্যি মেয়েটা একদম একদম ছোট মানুষের মতো করে। মেয়েটা সবসময় ভোলাভালা অবস্থায় থাকে। ওকে যদি আমি গিফটটা দেই, ও সত্যি সত্যি অনেক খুশি হয়ে যাবে। এরপরে দেখা যাবে জেঠু পিয়ালিকে ডেকে বলতে থাকে, তোর জেঠি যেন না জানে, আমাকে একটু কেক দিয়ে আসিস, ঠিক আছে? এরপরে দেখা যাবে সবাই মিলে হাসাহাসি করতে থাকে। গঙ্গার গিফট গুলো দেখতে থাকে আর বলতে থাকে, সত্যি গঙ্গা, তোর যা কপাল না, তোকে দেখলেই বোঝা যায়। পিয়ালি বলতে থাকে, গঙ্গা, তুই কিন্তু আমাদের বাড়ির গর্ব। তুই কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করছিস আমাদের বাড়িতে। সবাই তোকে নিয়ে খুব গর্ব করছে। আমাদের বাড়ি থেকে প্রথম মেয়ে মেয়ে পুলিশ হয়েছে। তখনই দেখা যাবে গঙ্গা বলতে থাকে, হ্যাঁ রে পিয়ালি দি, আমিও অনেক খুশি। আমি যে জেঠু ও স্যারের মুখে হাসি ফোটাতে পেরেছি, জেঠুকে ও স্যারকে দেওয়া কথা রাখতে পেরেছি, এতে আমি অনেক খুশি। তখনই দেখা যাবে এদিকে অহনা সমস্ত কিছু মেনে নিতে না পেরে রাগে ফেটে পড়ে। অহনা মনে মনে বলতে থাকে, আমি কোনোভাবে এসব কিছু মেনে নেব না। ঠিক তখনই দেখা যাবে অর্জুন একটি আংটি নিয়ে এসে গঙ্গাকে দিতে থাকে আর বলতে থাকে, এটা তোমার জন্য গঙ্গা, আমি এটা তোমার জন্য কিনেছি। সবাই তো তোমাকে কিছু না কিছু গিফট করলো, তাই আমি তোমার জন্য এই ছোট্ট উপহারটা এনেছি। তোমার ভালো লাগছে তো? তখনই গঙ্গা খুশি হয়ে অর্জুনের হাত থেকে যখনই আংটিটা নিতে যাবে, তখনই অহনা ইচ্ছে করে আংটিটা ছুঁড়ে ফেলে দেয় আর বলতে থাকে, আমি আর নিতে পারছি না অর্জুন। এসবের মানে কি? তুমি কি শুরু করেছো বলো তো? আমি সত্যি জাস্ট আর সহ্য করতে পারছি না। তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। তুমি কেন কেন এই মিঠে গঙ্গার বস্তির মেয়েটার জন্য আমাকে আমাকে ইগনোর করছো বলো তো? আমি তো বুঝতে পারছি না তুমি কি চাইছো। তুমি কি কোনোভাবে এই মেয়েটাকে ভালোবেসে ফেলছো? এরপরে দেখা যাবে গঙ্গা এগিয়ে এলে তখনই গঙ্গাকে থাপ্পড় মারতে যায় অহনা। ঠিক তখনই গঙ্গা হাত ধরে উল্টো পাশে মুচড়ে ধরে আর বলতে থাকে, সাতচন্নি, তোর হাত আমি এক্ষুনি ভেঙে গুড়িয়ে দেব। তুই আমাকে আমাকে চিনিস না, তুই আমার সঙ্গে লাগতে এসেছিস। আমি তোকে কোনোভাবেই ছাড়বো না। তোকে আমি বারবার বলেছি আমার সঙ্গে লাগতে আসিস না, কিন্তু তুই তুই আমার কোনো কথা শুনিসনি। তখনই অর্জুন বারবার গঙ্গাকে বলতে থাকে, গঙ্গা ছেড়ে দাও, এভাবে এভাবে করো না, ও ব্যথা পাচ্ছে। ওকে ওকে ছেড়ে দাও বলছি, অনেক হয়েছে, আর নয় বলছি, ছেড়ে দাও। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি কিন্তু তোমাকে খুব বকুনি দেব। এরপরে দেখা যাবে অর্জুন জোর করে গঙ্গাকে সরিয়ে দেয় আর ও অহনাকে বলতে থাকে, প্লিজ অহনা, তুমি নিজেকে একটু সংযত রাখো আর নিজেকে একটু বোঝানোর চেষ্টা করো। কি করছো এসব? আমি তো বুঝতে পারছি না যে তোমরা কেন নিজেদের মধ্যে অযথা ঝামেলা করছো। তোমরা কি চাইছো আসলে? আসলে তোমরা কি আমাকে শান্তিতে থাকতে দেবে না? এরপরে দেখা যাবে গঙ্গা বলতে থাকে, স্যার, আমি কি করেছি? ওই শাকচুন্নিটাই তো আমার সঙ্গে লাগতে এসেছে, তাই আমিও একটু ওর সঙ্গে লেগে গেলাম। আমাকে আমাকে সবসময় লেগফুল করা, আমাকে সবসময় রাগানো, কেন অমন করবে ও? ওর সঙ্গে তো আমি সেভাবে কথাই বলতে চাই না। এরপরে দেখা যাবে সবাই মিলে খাবার টেবিলে চলে গেলে পিয়ালি বলতে থাকে, গঙ্গা, এমন কেন করছিস বলতো? এমন করে কেন সবার সামনে নিজেকে ছোট করছিস? দাদাভাই তো রেগে যাবে। দাদাভাইয়ের সামনে কেন এভাবে নিজেকে ছোট করছিস? আমি তো বুঝতে পারছি না। তুই তো এমন ছিলি না, তুই এমন হিংসুটে কি করে হলি? তখনই
গঙ্গা বলতে থাকে, আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না পিয়ালিদি। যে কিনা আমার আমার সামনে স্যারকে অপমান করবে, স্যারের অপমান আমি কিছুতেই মেনে নেব না। এদিকে দেখা যাবে অর্জুন অর্জুন অহনাকে নিয়ে ঘরে চলে আসে, আর অহনা বলতে থাকে, এসব কি হচ্ছে অর্জুন? তুমি তুমি ওই মিঠে গঙ্গার মেয়েটাকে আংটি দিচ্ছ? তোমার তোমার লজ্জা করছে না? তুমি ওই মিঠে গঙ্গার মেয়েটাকে কি করে আংটি দিতে পারো? তখনই দেখা যাবে অর্জুন বলতে থাকে, প্লিজ প্লিজ অহনা, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, বাড়াবাড়ি করো না। আমি তোমাকে বারবার বলছি যে একদম বাড়াবাড়ি করো না। আমি তোমাকে কি করে বোঝাই যে এরকম করে কেন ঝামেলা করছো? তোমরা তোমরা নিজেরা ঝামেলা করো না, আমি তোমাদের বারবার বারবার বলছি। তখনই দেখা যাবে অহনা বলতে থাকে, আমি বুঝতে পারছি না তুমি আসলে কি চাইছো। তুমি কি কোনোভাবে ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছো? আমাকে বলো তুমি ওই মেয়েটাকে কবে ডিভোর্স দিচ্ছ? ওই মেয়েটাকে তুমি ডিভোর্স দিয়ে এ বাড়ি থেকে কবে বের করছো? ওকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই ওকে আমি সহ্য করতে পারছি না। ঠিক তখনই গঙ্গা এসে বলে, শাকচুন্নি, তুই কি ভেবেছিস আমাকে বাড়ি থেকে বের করবি? কিছুতেই নয়। দেখ এবার কে এ বাড়ি থেকে বেরোয়। তুই বেরোবি এ বাড়ি থেকে এবং এই ঘর থেকে। এই ঘরটা আমার স্বামীর, আমার স্বামীর ঘরে আমি কাউকে আসতে দেব না। ঘরটার কি অবস্থা করে রেখেছিস, তোকে আমি দেখে ছেড়ে নেব। তখনই অহনা ধেয়ে আসলে অর্জুন মাঝখানে চলে আসে আর বলতে থাকে, প্লিজ তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না। গঙ্গা একদম চুপ থাকবে, আর অহনা তুমিও চুপ থাকো। তখনই গঙ্গা বলে, না স্যার, আজকে আমাকে বলতে দিন। আমার কপাল, আমার সিঁথিতে এখনো আপনার দেওয়া সিঁদুর সিঁদুর আছে, তাই আইনত আমি আপনার স্ত্রী, তাই আমি আপনার হয়ে সমস্ত কথাই বলতে পারি। আমার স্বামীর ঘরে এসে আমার স্বামীর সঙ্গে গলাবাজি করা আমি কিছুতেই মেনে নেব না। আমি ওই ফুলটুসিকে কিছুতেই ছাড়বো না। তখনই অহনা গঙ্গাকে থাপ্পড় মারতে এলে তখনই তখনই ও গঙ্গা হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, একদম এই হাতটা ভেঙে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে। আমি কিন্তু হাতটা ভেঙে গুড়িয়ে দেব। নেক্সট টাইম আর গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি গঙ্গাপাল। আমার আমার কতটা কতটা শক্তি আপনার কোনো ধারণা নেই। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এর আগের বার কি হয়েছিল। আবার কি সেভাবে ঠিক সেভাবে চড় খেয়ে এখান থেকে বেরোবেন, নাকি আপনাকে আপনাকে বলছি ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যান। তা না হলে কিন্তু সেদিনের মতো ঘটনা ঘটে গেলে আমার কোনো দায় থাকবে না। তখনই অহনা বলে, আমি কিন্তু এসব কিছু মেনে নেব না। আমি কোনোভাবে এই অপমানটা সহ্য করব না। অর্জুন, তোমাকে আমি বলছি, এটার জবাবদিহি চাই আমার, পুরোপুরি ভাবে আমি জবাবদিহি চাই। তা না হলে এটার একটা হেস্তনেস্ত আমি করব। আমি কোনোভাবেই এই অপমানটা মেনে নেব না, কোনোভাবেই নয়। ও ও যেভাবে আমাকে অপমানিত করলো, যেভাবে যেভাবে কথা বললো, তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো। এরপরে আমি তোমাকে বলছি, আমি এই অপমানটা কোনোভাবেই মেনে নেব না। তোমাকে আমি বলছি, আমি আমি এটার জন্য তোমাকে পস্তাতে হবে। তখনই এই বলে অহনা চলে গেলে তখনই অর্জুন গঙ্গাকে বকতে থাকে আর বলতে থাকে, কি দরকার ছিল এমন করার? অযথা কেন ঝামেলা করলে গঙ্গা? অযথা ঝামেলা করে কেন কেন ঝামেলা জটিল করে দিলে? তখনই গঙ্গা বলে, ঝামেলা তো আমি করিনি, ঝামেলা তো করেছে ওই ফুলটুসি ম্যাডাম। আমার তো কোনো দোষ নেই। আমার কেন দোষ থাকবে? আমি তো কিচ্ছু করিনি। স্যার, আপনি বসুন, আপনার আপনার একটু রেস্টের প্রয়োজন। তখনই দেখা যাবে অর্জুন বলতে থাকে, না আমি বসবো না, একদম বসবো না। তোমরা তোমরা কি শুরু করেছো? তোমাদের কারণে আমি একটুও শান্তি পাচ্ছি না। এভাবে চলতে থাকলে কি করে হবে বলো তো? তখনই দেখা যাবে গঙ্গা অর্জুনকে বসিয়ে ঝাড়ু ও বেলচা নিয়ে এসে অহনার ফেলানো জিনিসপত্রগুলো তুলতে থাকে গঙ্গা। ঠিক তখনই হাত কেটে গেলে অর্জুন ছুটে আসে আর বলতে থাকে, বারবার বলেছি একদম তাড়াহুড়ো করবে না, কিন্তু আমার কথা তো তোমার গায়ে লাগে না, তাই না? হাতটা এবার কি হয়ে গেল? হাতটা দেখছো তো, হাতটা কতটা কেটে গেছে। হাতটার কারণে এবার কি করে কাজ করবে? রাখো বলছে, এসব করতে হবে না। তখনই গঙ্গা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, কেন হবে না? আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না কোনো কিছুতেই। আমাকে নিয়ে ভাবতে হবে না আপনাকে। তাই আমাকে আমাকে ছেড়ে দিন। এরপরে দেখা যাবে গঙ্গাকে অর্জুন ধমক দিয়ে বলতে থাকে, একদম চুপচাপ থাকবে। বেশি বেশি কথা বলছো, তাই না? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শোনো গঙ্গা, আমি তোমাকে একটা কথা বলছি। তোমার তোমার মোটেও ঠিক হয়নি এরকম একটি ব্যবহার করা। আমি তো কথা বলছিলাম। তখনই গঙ্গা বলতে থাকে, স্যার, আপনার কথা বলা আমি জানি। আপনি আরো কথা বলতে গিয়ে ওই ফুলটুসির জালে পা দিয়ে দেন। ওই ফুলটুসি এমন এমন কথা বলে, আপনি আর কিচ্ছু বলতে পারেন না। এদিকে দেখা যাবে মেঘনাদ ঘরে বসে থাকলে তখনই অহনা এসে বলতে থাকে, মেঘনাদ দা, তুমি ঘরে বসে বসে খাচ্ছো, আর আমি আমি ওদিকে ওদিকে একদম একদম মরে বেড়াচ্ছি। আর তোমাকে যত দেখছি
ততই অবাক হচ্ছি তুমি আসলে কি করতে চাইছো গো, তোমাকে সত্যি সত্যি অবাক লাগে। তখন এই কথা শুনে দেখা যাবে অহনা বলতে থাকে, আমি বুঝতে পারছি না ওই বস্তির মেয়েটা কি করে পারে আমার সঙ্গে এরকম ব্যবহার করতে। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। আর মেঘনাদ দা, তুমি কিছু একটা করো, আমাকে আমাকে প্লিজ হেল্প করো। ওই মেয়েটার কাছে আমি কিছুতেই হেরে যেতে পারি না। ওর কারণে অর্জুনও আজকে আমার সঙ্গে এমন ব্যবহার করলো। অর্জুন কিচ্ছু বললো না, ওই মেয়েটা আমাকে অর্জুনের ঘর থেকে বের করে দিল। আর অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখলো। ও আমাকে কিচ্ছু বললো না। ও গঙ্গাকে গঙ্গাকে প্রোটেক্ট করলো। গঙ্গাকে কিচ্ছু বলার সাহস পেল না। আমি এটা কিছুতেই মেনে নেব না, কিছুতেই নয়। এটা ও কি করে করতে পারে সেটাও আমি দেখবো। আর ওই মিঠি গঙ্গার মেয়েটাকেও আমি এমন শিক্ষা দেব ভাবতেও পারছে না। ও অহনা ব্যানার্জির সঙ্গে লাগতে এসেছে। অহনা ব্যানার্জি যে কি জিনিস ওর কোনো ধারণাই নেই। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন মেঘনাদ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি অহনা, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তখনই তখনই অহনা বলতে থাকে, আচ্ছা মেঘনাদা, একটা কথা বলো তো, সত্যি করে বলবে। আচ্ছা, অর্জুন কি কোনোভাবে গঙ্গাকে ভালোবেসে ফেলেছে? অর্জুন কি কোনোভাবে গঙ্গাকে ভালোবেসে আমাকে ভুলে যাচ্ছে? কথা শুনে দেখা যাবে দেখা যাবে মেঘনাদ অবাক হয়ে যায় আর বলতে থাকে, হঠাৎ এরকম কথা কেন? তুমি কেন বুঝতে পারছো না? ও ও কোনোভাবে গঙ্গাকে ভালোবাসতে পারে না। ও শুধুমাত্র শুধুমাত্র ওর অধিকার, ওর দায়িত্বগুলো পালন করছে। তুমি তুমি সত্যি বুঝতে পারছো না অহনা। তখনই অহনা বলে, কিন্তু আমি বুঝতে পারছি না যে এটাকে শুধু দায়িত্ব বলে না। অর্জুনের আচরণ দেখলে আমার কেমন অদ্ভুত লাগে জানো মেঘনাদা। আজকে তো অর্জুন ওই মেয়েটাকে একটি একটি আংটি, রিং উপহার দিয়েছে, যেটা আমি কি করে মেনে নিই বলো তো। আমি বলাতেই মেয়েটা আমার সঙ্গে এরকম একটা ব্যবহার করলো। আর অর্জুন কিছুই বললো না। অর্জুন সমস্ত দেখলো, ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলো আর ও দেখলো। এরপরে দেখা যাবে মেঘনাদ বলতে থাকে, চিন্তা করো না, কালকে সকালে সারপ্রাইজ আছে। এদিকে দেখা যাবে অর্জুন গঙ্গার ঘরে এসে দেখতে পায় গঙ্গা দাঁড়িয়ে আছে। পরে অর্জুন বলতে থাকে, আসলে অনেক শখ করে তোমার জন্য এই আংটিটা কিনেছিলাম, কিন্তু পরানো তো আর হয়নি, তাই ভাবলাম এখন পরিয়ে দিই। এরপরে দেখা যাবে এই বলে গঙ্গাকে সোফায় বসিয়ে গঙ্গার হাতে আংটি পরাতে থাকে অর্জুন। অর্জুন গঙ্গাকে আংটি পরিয়ে দিতে থাকলে গঙ্গা খুশিতে আত্মহারা হয়ে যায়। গঙ্গা বলতে থাকে, গঙ্গার কপালে যে এতটা সুখ জুটতে পারে গঙ্গা কখনোই ভাবতে পারেনি। তখনই দেখা যাবে এ কথা শুনে অর্জুন বলতে থাকে, হ্যাঁ গঙ্গা, অবশ্যই পারবে। তোমার কপালে অনেক সুখ হবে তোমার কপালে, একদম একদম চিন্তা করবে না। তখনই গঙ্গা বলে, হ্যাঁ স্যার, আপনি আমার পাশে থাকলে গঙ্গা কখনো হেরে যায় না, গঙ্গা কখনো হার মানে না, গঙ্গাকে কেউ হার মানাতে পারবে না। এরপরে দেখা যাবে অর্জুন গঙ্গাকে বলতে থাকে, কিন্তু গঙ্গা, তোমার একদম একদম অহনার সঙ্গে এরকম ব্যবহার করা ঠিক হয়নি। তুমি তুমি জানো না ও কতটা জেদি। তখনই এ কথা শুনে ও গঙ্গা বলতে থাকে, হ্যাঁ জানি তো যে ও কতটা কতটা জেদি। ওকে আমি কিছুতেই ছাড়বো না। ও কেন কেন আপনার কাছে এসে আমার সামনে আপনাকে আপনাকে অপমান করবে, আপনার সঙ্গে এরকম অসভ্যতম করবে? আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারিনি। এই বলেই দেখা যাবে তখন অর্জুন চলে যায় আর দেখতে পায় গঙ্গা ঘুমিয়ে পড়েছে। তখনই গঙ্গা সমস্তটা স্বপ্নে দেখে উঠলে গঙ্গা অবাক হয়ে যায় আর বলতে থাকে, সত্যি মাঝে মধ্যে এরকম খেয়াল দেখাটাও অনেক ভালো এখন খেয়াল দেখাটা। এরপরে দেখা যাবে গঙ্গা গঙ্গা বলতে থাকে, স্যার, আমি সমস্ত কিছু ঠিকঠাক করে নেব। এরপরে অর্জুন আংটি রেখে গেলে আংটি নিয়ে নাচতে শুরু করে দেয় গঙ্গা। গঙ্গা নাচতে থাকে আর বলতে থাকে, আমি সত্যি সত্যি আংটি নিয়ে নেব। এই স্যার যে এভাবে গঙ্গাকে এতটা এতটা সম্মান দেবে গঙ্গা কখনো ভাবতেই পারেনি। এরপরে দেখা যাবে গঙ্গার পোস্টিং লেটার চলে এলে তখনই গঙ্গা দৌড়ে গিয়ে পোস্টিং লেটারটা কালেক্ট করে নেয়। তখনই অর্জুন বলতে থাকে, কি হলো গঙ্গা, লেটারটা খুলে দেখো। তখনই গঙ্গা বলে, না স্যার, আমার প্রচন্ড ভয় লাগছে। তখনই দেখা যাবে অর্জুন বলতে থাকে, এই তো লাফালাফি করছিলে, এখন আবার ভয় পাচ্ছে, আমাকে দাও। এরপরে গঙ্গা পড়ে বলতে থাকে, গঙ্গার পোস্টিংটা মিঠেগঙ্গা থানাতেই হয়েছে। কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় ও মেঘনাদ বলতে থাকে, এবার ভাবিস না যে আমি সমস্ত কিছু করেছি আমার কারণে গঙ্গার পোস্টিংটা মিঠে গঙ্গায় হয়েছে, তাই বলছি একদম একদম আমাকে দোষারোপ করবি না। আমি কিন্তু এসবের কিছু জানি না, এখানে কিন্তু আমার কোনো হাত নেই। এই কথাটা মাথায় রাখ।